কেসর দেখো, আই জাস্ট লাভ দ্যাট। ভালো লাগছে রে খোকা। ব্যাগটা দেখো একটু, কাকিমার স্লিং ব্যাগ, প্রথমবার নাকি? দারুণ। এগুলো দেখে অবাক হওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে কাকিমাদের শপিং। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। একটু কি বলবো, একটু যেন ডাউন ফিলে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে, কারণ এইখানটা আই ডোন্ট নো কেন আবার না ব্যথা হয়েছে, খুব ব্যথা করছে, মাঝে মাঝে ব্যথাটা একটু বাড়ছে। সো একটু মানে স্মাইলটা অলওয়েজ থাকছে না, এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আজকে রান্নাবান্না মামুনিই করছে, আমি জাস্ট একটু হেল্পারই করে দিচ্ছিলাম টুকটাক। অলমোস্ট হয়ে গেছে রান্নাবান্না। ডিমের ঝোল ভাত হবে আজকে। আর বাবানের জামা কাপড়গুলো আমি এনেছি, দেখতে পাচ্ছ, বুঝতেও পারছি না, একদম লাইটটা বোঝা যাচ্ছে না। বাবানের জামা কাপড়গুলো এনেছি আমি মেলার জন্য, তো ভাবলাম ব্লগটা স্টার্টই করি। আর কালকে আবার একটা দিন আমি অফ দিয়েছি, কারণ আগের দিনের ব্লগটা তো অনেকটাই বড় ছিল। আর এইখান দিয়ে যা অবস্থা রাস্তার, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটাকেই কাটা হয়ে গেছে। আর এইখানটায় পাইপলাইনের আমাদের চেষ্টা হচ্ছিল জলটা যাতে ব্যবস্থা করা যায় পাঁচিলের গায়ে। এই কলটাও আবার নতুন নেওয়া হয়েছে। আর এই এখন বালি যাচ্ছে আর আসছে। পুরো রাস্তাটাই কাটা হয়ে গেছে, এখন ফুল গর্ত একদম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাই দ্য ওয়ে কি বলছিলাম ভুলে গেছি আবার, কুচবি। এনিওয়ে এখন হচ্ছে বাবানের জামা কাপড়গুলো মেলে দেব। আর বাবান গেছে সেলুনে, ওকে বলেছি যে হচ্ছে একটুকুনি ব্লগ করো। তো আমি জামা কাপড়গুলো মেলে নিই, আর তোমরা গিয়ে দেখো বাবান কি করছে। তো সেলুন থেকে বেরোলাম, এবার বাড়ি যাব, গিয়ে ফ্রেশ হব, তারপর অফিস যাব। অফিসে গিয়ে প্রচুর কাজ আছে, তো তাড়াতাড়ি বাড়ি যাই। জামা কাপড়টা মেলে দিলাম। আর এইটা আমার পুটকি ঝাঁটা, বড় ঝাঁটা, আমি হাতে ধরতে পারি না বলে বাকিকে বলে ওইটা আবার বেঁধে নিয়েছি, ছাঁট ফাঁটগুলো হালকা টুকটাক ঝাঁটফাট দেওয়ার জন্যে। আর আমি না অ্যাকচুয়ালি একটু পরে বেরোবো, কারণ মামকে নিয়ে একটুকুনি ডাক্তারের কাছে যেতে হবে। তো হচ্ছে এখন নিচে যাই, নিচে গিয়ে বাবান ঘরটা ঝাঁট দিয়েছে কিনা আমি জানিও না, দেখি ওকে জিজ্ঞেস করি। নইলে ঘরটা ঝাঁট দিয়ে মুছে আমিও একবারে ফ্রেশ হয়ে যাব। কটা বাজে? 9:10 অলরেডি। তো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি অবস্থা। বাবান বেরিয়ে গেছে, আমিও বেরোচ্ছে। 11টায় ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এখন অলরেডি 11:10। এই যে এখন বালি ফেলা চলছে এখানে, অ্যাজ ইউজুয়াল হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার। আর বাসে বসে আপলোডটা করে নিয়েছিলাম। এখন হচ্ছে মামিদের একটু হাঁটে দরকার ছিল, তো সেটা মিলিয়ে টোটোতে এখন যাচ্ছি ডাক্তারের ওখানে। আমি এখন মামিকে দিতে যাচ্ছি মানাদিদের বাড়ি, আর মাম ডাক্তারের এখানেই দাঁড়ালো। মামিকে দিয়ে আমি আবার ব্যাক করব। আমি তো চলে এসেছি দিদিদের বাড়ি, আর মামের একটুখানি দেরি হবে, ওই জন্য বললো, মানে আমি ভাবলাম একটু পরে যাবো। আর এসে আমি কি দেখছি, আমার মাস্টার শেফ। কই দেখি মুখটা একটু। ও আজকে নাকি রান্না করবে, এখন কাটতে বসে গেছে। দিদি এদিকে রুটি বানাচ্ছে, আর একটা হেলাঞ্চা সিদ্ধ হচ্ছে, যেটা আমি কোনোদিন খাবো না। ভাত খেয়ে এসে আবার ঘুগনি চালাচ্ছি। আর না দিস না, হ্যাঁ দেখি। এবার যাচ্ছি ডাক্তারের ওখানে। দুজন বেরিয়ে পড়েছি ঢং করতে করতে, আবার কিছু টুকটাক কাজ আছে সেগুলো মেটাবো। গোপালের জন্য এইগুলো নেওয়া হলো, আর মাম এখন এইগুলো দেখছে। এটা ভালো লাগে, এইটাই ভালো। হ্যাঁ, মাম আইসক্রিম নিয়ে নিল দিদিদের জন্য, খালি হাতে যাবে না উনি দিদির বাড়ি। আর আমরা দুজনে এই দুটো খাবো। ভালো লাগছে রে খোকা।
পুরো লাল লাল ঝোল, একদম তেল বেরিয়ে গেছে। এখানে ট্যাংরা মাছ, এদের কি দিয়ে হবে ট্যাংরা? কচুরমুখী। ও কচুরমুখী দিয়ে ট্যাংরা। এখানে হেলাঞ্চ ভাতে দিয়ে চলছে, আর এই যে কচুরমুখী আর ট্যাংরা মাছ, আর ওই দেখো চিকেন পড়ে গেছে আর একজনের, উনি একটু খিদে পেয়ে গেছে তো বাটিটা দেখিয়েছি তো, এই তোমারে বাবারে। আমি জানি না, জামাইবাবু এদিকে আবার মিষ্টির গাদা এনেছে। এইখানে আমার ফেভারিট কেসার রসমালাই আর টক দই একটু, আর ওইগুলো কি কালাকাঁদ, আর এতে আবার সেই লাল মিষ্টি। আমি খাই না, আমি আর শুভ এখন একটু টক দই খাবো। আমার মামি খেয়ে দে একটুকুনি ওই পাশের দিকে গেছে, এখানে আমার একটা বোনের শ্বশুর বাড়ি আছে, ওদের বাড়িতে একটু নিমন্ত্রণ করার ব্যাপার আছে, তো সেই জন্যে গেছে। আর এখানে আমরা বসে বসে এখন মিষ্টি খাই, পুরো কেসার দেখো, আই জাস্ট লাভ দ্যাট। এখানে সব কেনাকাটা এখন সব বার করে নিয়ে বসে গেছে আর একজন, কি কি কিনেছে, হ্যাঁ দোকান দিয়েছে, এই একটা এই একটা, এগুলো সব হাটের। সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে, আর এটা তো খুবই ভালো হয়েছে। এই একটা নিয়েছে, আর এই যে শাড়ি ওনার কালী পুজোয় ওনার শাশুমা দিয়েছে ওনাকে, আর কি, আর এই যে দুজনে আবার টুইনিং করবে শাশুড়ি বৌমা, এই একটা দুজনে শাশুড়ি বৌমা। ওদিকে আরেকজন আবার একটু ঘুরে এসে আবার নিয়ে বসে পড়েছে। এই না প্লেট দিস না, আর এই দুটো ভালো লাগছে, একটুখানি দেখো শুধু তোমরা। আমি কেন বেঁচে আছি, আমার তো কোনো প্রয়োজন নেই। আমি হচ্ছে জানি তো যে ওরা হাসতো, যে জোরে হাসতে গিয়ে আরো ওই আবার আসতে পারবো। টাটা বাই বাই, ও যেতে পারলো না, আবার আসার চিন্তা করছে। ফাইনালি 5:30 আমরা এখন বেরোচ্ছি। টাটা, এই টাটা, এই টাটা। 6:40 এই জাস্ট পৌঁছালাম আমি আর 3 বোন। আজকে এত দিন পরে এক জায়গায় হয়েছি, না তো ব্লগ করেছি না কিছু করেছি, শুধু আড্ডা মেরেছি, গল্প করেছি, এইসবই করেছি। এখন একটুখানি ফ্রেশ হব, হয়ে তারপরে দেখছি কি করা যায়। আজকে তো ইচ্ছা ছিল একটা জিনিস বানানোর, বাট আই ডোন্ট থিঙ্ক এখন আর পসিবল। আমার একটু কষ্টও হচ্ছে, অ্যাকচুয়ালি জার্নিংটা হয়ে যাচ্ছে না। আর তোমাদের বলছিলাম সকালে এই জয়েন্টে পেনটা আজকে একটু বেড়েছে, তো সেই জন্যে আজকে হয়তো পারবো না। দেখা যাক কি করব কি না করব, এখনো পর্যন্ত ঠিক নেই। আপাতত জাস্ট ফ্রেশটা হয়নি। কাকুদের বাড়ি যাচ্ছি একটু, আর আমার বজরংবলী সামনে, নাক মুখ এরম ঢেকে নিয়েছি, নাকে খুব ঠান্ডা লাগছে আজকে। এইগুলো দেখে অবাক হওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে কাকিমাদের শপিং। এই যে ইনি ফ্যামিলি নিয়ে যাচ্ছে সিকিম, কাকিমারা যাচ্ছে ঘুরতে, আর সমস্ত শপিং চলে এসেছে। তাই হচ্ছে কাকু আগের দিন বলেছিল, তো আমি সেদিনকে বাড়ি ছিলাম, আমি বললাম দাঁড়াও আমি যাই আগে, গিয়ে যাব দেখতে। তো ফাইনালি আজকে চলে এসেছি, বিশাল শপিং, বিশাল। বাপরে, এগুলো সব কাকিমার, এইটা শুধু এই যে জয় বজরংবলী, আর বাকি এগুলো সব কাকিমার। আমি এখন খুলে খুলে একটা করে দেখছি। এটা পালাজো, কি দারুণ হয়েছে দেখতে, সত্যি খুব সুন্দর। কি, ও হ্যাঁ ট্রলি আবার। এটা তো আজকে আসলো না, হ্যাঁ এটা আজকে আসলো, এটা জানি। ব্যাগটা দেখো একটু, কাকিমার স্লিং ব্যাগ, প্রথমবার নাকি, দারুণ। ওই ভাগে বলে বাইরে যাই, দেখাচ্ছি না আপনারে, আপনি আসুন। ও কাকু,
কাকুদের বাড়ি থেকে বাড়ি এসে আমি ডিনার টিনার করে নিয়েছি আর একদম ব্ল্যাঙ্কেট নিয়ে চেঞ্জ করে একদম বসে পড়েছি, এবার ঘুমাতে হবে। বাবান যদিও এখনো আসেনি, 10টা বাজে, এত লেট কেন হচ্ছে জানি না। মানে ওহ, বলতে বলতে ঘরে ঢুকলো। ফাইনালি বাড়ি চলে এসেছে আরেকজন। এখন একটুখানি দেখি আমি এডিটটা টুকটাক করার চেষ্টা করব, আর ও ততক্ষণে ফ্রেশ ট্রেশ হবে, ডিনার করবে, ব্লা ব্লা ব্লা। তো এখন আমি এডিটটা নিয়ে বসি। শ্যামবাহাদুরটা দেখছিলাম, অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে, বাট টাইম করে উঠতে পারছি না ঠিকঠাক, অনেকগুলো মুভি আছে দেখতে হবে যদিও। বাবু ডিনার করে চলে এসেছে, তাই ডাকলাম আজকে অন্তত একটু আসো, তোমাকেও যে একটু ভ্লগ করতে হয় সেটা তো তুমি আজকাল ভুলেই গেছো। একটু সময়টা পাচ্ছি না দুয়ারে সরকারের জন্য। তাই বললে হয়? এখন কাদা কোচ্চা ফর্ম আছে, সেগুলো নিয়ে বসতে হবে। আর এই রাত রাত কটা বাজে বলতে পারছি না। আমার তো জীবনটা শেষ। না তুমি ঘুমিয়ে পড়ো। এই এক ফোঁটা আলো জ্বললে আমি ঘুমাতে আমি পারি ঘরে না। কাজ করছি না, ফের আমি এই ঘরে কাজ করব ল্যাপটপে। ইমা, আমার তো একা তো মোটেও আরো ঘুম আসবে না। শুয়ে পড়ো, মোবাইল দেখতে দেখতে আস্তে আস্তে ঘুম এসে যাবে। না, আমার তো ভয় লাগে। আমি এই ঘরে আছি, ভয় লাগার কোনো কারণ নেই। না 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 বাবা না, ভয় লাগার কোনো কারণ নেই। আমার তো সত্যি ভয় লাগে, আমি করে আমি ঘুমাতে পারবো না। তাহলে আজকে ঘুমাতে হবে না। আমি করবো যদি না। আমার এতে ভরসায় থাকো তাহলে আজকে আর ঘুমাতে হবে না। শুয়ে চালাও, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, পড়ো। তো এটাই হচ্ছে এখন আপডেট, কি হবে জানি না। আর আমার গলাটা কেন চোখটা হয়ে আসলো হট করে সেটাও বুঝতে পারলাম না। ওয়েল দ্যাটস ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করবে? প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য প্যারাল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ, যদি আমার বর ব্লগ করে। টিল দেন, টাটা, বাই বাই, গুড কেন তুমি নাইট। কালকে ব্লগ করবে না বলছো? কালকে ব্লগ আমি করবো না বলছি না, এই জয়েন্টটাতে আমার আবার যন্ত্রণা হচ্ছে। আজকে তো আচ্ছা। তোমায় আমি বলিনি সারাদিন, কিন্তু যন্ত্রণা হচ্ছে, সেটাই। একটু করো, তোমার একটা ব্লগ করতে হবে, সেটা হ্যাঁ, তুমি ভুলে কালকে আমার দুয়ারে সরকার আছে। কালকে তো তোমার তো ফ্রাইডেতে দুয়ারে হ্যাঁ, সরকার। 28-29 দুদিন। কিছু কইবার নাই। হুম। টাটা, বাই বাই, গুড নাইট। But if I lay down and I play dead